আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবার নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ২২ তারিখে একটা নিয়োগ সার্কুলারের সময় শেষ হয়েছে। মানে আপনার যে বড় পদটি, এরপর আবার আরেকটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা একেবারে নতুন একটা আপডেট নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা এখানে ৭৯টি পদ রয়েছে। এছাড়াও এখানে এইচএসসি পাশে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, বড়, বড় পদের সংখ্যা রয়েছে। মোট পদের সংখ্যা ১৯৭টি। মোটামুটি কিন্তু ২০০ র কাছাকাছি নিয়োগ সার্কুলারের পদের সংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এখানকার মধ্যে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ জানাবো। এছাড়াও এটা কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে A to Z বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ১৬ ক্যাটাগরিতে মোট ১৯৭টি পদ রয়েছে, যেখানে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু কারিগরি অধিদপ্তর মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শাখাধীন। এখানে অর্থাৎ আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল শাখা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু রয়েছে। সেই শাখাগুলিতে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত পদের সংখ্যা রয়েছে। ১৬ ক্যাটাগরিতে মোট ১৯৭টি পদ রয়েছে। এরপরের বিষয় হচ্ছে রাজস্ব খাত, অর্থাৎ সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো অনলাইনের মাধ্যমে dtevteletalk.com এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা নিজ জেলার নিজ জেলাতে চাকরি করতে চান, অর্থাৎ আপনার এটাতে যদি চাকরি হয়, সেক্ষেত্রে যদি আপনাকে নিজের জেলাতে যাইতে পারেন বা নিজের জেলাতে আপনাকে দেয়, সিলেক্টেড করে, সেক্ষেত্রে নিজের জেলার যে ভোকেশনাল প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনি কিন্তু এই চাকরিটা করতে পারবেন। এখানে প্রথম পদের নাম লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে। মোট ১৫টি পদ রয়েছে। সো আবেদন করতে চাইলে আপনাকে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে, অথবা ডিপ্লোমা করেছেন লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে, লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, তারা কিন্তু লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন, যেখানে আপনার এমএস অফিস সম্পর্কে কাজ করিবার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা আপনার জানা থাকলে আপনি লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। এছাড়া লাইব্রেরিয়ান রয়েছে ৮টি পদে, যেখানে কিন্তু শুধুমাত্র লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, অথবা আপনি লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। যেকোনো স্বীকৃতি আ বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে। আচ্ছা, এখানে যেকোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি করেছেন লাইব্রেরি সায়েন্স থেকে ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এটাতে আবেদন করতে কোনো সাবজেক্ট উল্লেখ করা নেই। জাস্ট আপনি অনার্স পাস অথবা আপনি ডিগ্রি পাস করলে আপনি ৬০ মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক রয়েছে ২টি, যেখানে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখায় অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি হিসাব রক্ষক পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে টুল রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, এইটাতে আপনি চাইলে আবেদন করতে পারেন। এখানে মোট ২৬টি পদ রয়েছে, মোটামুটি বড় একটি পদের সংখ্যা। যারা আবেদন করতে চাচ্ছেন টুল রুম অ্যাটেন্ডেন্টে ২৬টি পদ রয়েছে, তাদের শিক্ষা যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনি, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনি টুল রুম অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে মিনিমাম আপনাকে এখানে কি বলা হয়েছে যে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা, অর্থাৎ মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই যে টুল রুম অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে এলডিএ কাম স্টোর কিপার রয়েছে ৪টি, যেখানে ব্যবসা শাখায় উচ্চ মাধ্যমিক, অর্থাৎ বিজনেস স্টাডিজ শাখা নিয়ে আপনি যদি এইচএসসি পাস করেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম স্টোর কিপার রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাবে। সহকারী কাম টাইপিস্ট রয়েছে, জাস্ট উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কাম টাইপিস্ট পদে। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক ২টি পদ রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ড্রাইভার কাম মেকানিক, যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে, যেখানে স্নাতক বা সমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে যারা
যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার, এটাও কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা। যারা চাচ্ছেন এলডিএ কাম ক্যাশিয়ারে আবেদন করবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী রয়েছে, অলরেডি কিন্তু আমরা অফিস সহায়কে চলে আসছি, তো অফিস সহায়কে আবেদন করতে চাইলে করতে পারেন। 17টি পদ রয়েছে এখানে, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি এইটাতে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, এইটাই কিন্তু এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় সব থেকে বিগ একটি পদের সংখ্যা, যেখানে মোট ৭৯টি পদ রয়েছে অফিস সহায়কে। এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কম্পিউটার জানা শেখারও প্রয়োজন নেই, কোনো ধরনের কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিস সহায়ক পোস্টটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোট পদের সংখ্যা এরপর রয়েছে গার্ডেনার, এটিতে 3টি পদ রয়েছে। মোট পদের সংখ্যা রয়েছে 197টি। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা অনুযায়ী আপনি যে পোস্টে আবেদন করতে চান সেটিতে করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদনটা করবেন কিভাবে, এই প্রসেসটা বলে দিচ্ছি। অলরেডি আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের নম্বর যেটা, আমাদের আবেদনের জন্য নম্বর যেটা, সেটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আমাদের নাম্বার যেটা, সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখা দিচ্ছি, 01775830312। এই নাম্বারটিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে ঘরে বসে থেকে করে নিতে পারবেন। প্রসেসটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আবেদনের জন্য যে তথ্যগুলোর প্রয়োজন হয় সেই তথ্যগুলো আপনি দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে আবেদন কপিটা আপনাকে দিয়ে দেবো। চাইলে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পরবর্তী বিষয় হচ্ছে এখানে যারা নিজেরা আবেদন করতে পারবেন তাদের প্রসেসটা কি, তাদের জন্য ddevteletalk.com এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। সো লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে আবেদনের ফর্ম পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে আবেদনটা শুরু এবং শেষ। অলরেডি কিন্তু আবেদনটা 22 তারিখ থেকে শুরু এবং শেষ হবে একেবারে 12 আগস্ট পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 22 তারিখে শুরু, আগস্টের 12 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এরপরে বিষয় হচ্ছে আবেদনটা করার পরে আপনাদেরকে কিন্তু একটা সরকারি ফি জমা দিতে হবে, যেটা সরকারি চাকরির গ্রেড অনুযায়ী দিতে হয়। 1 থেকে 13 নম্বর ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে। এই যে 112 টাকা, 1 থেকে 13 নম্বরের মধ্যে আবেদন করলে 112। এবং কেউ যদি 14 থেকে 16 নম্বরে আবেদন করে তাকে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং এই টাকার সঙ্গে যখন আপনারা পেমেন্ট করবেন মিনিমাম আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন, তাহলে আপনার পেমেন্টটা আপনি সম্পূর্ণ করতে পারবেন, মানে পেমেন্ট ফি সহ, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করার প্রসেসটা ডিটিভি স্পেস ইউজার আইডি 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনাদেরকে কী করতে হবে, ডিটিভি স্পেস ইয়ার স্পেস পিন নাম্বার দিয়ে এই 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে দেখবেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। তো যারা এখনও মানে যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করবেন তারা কিন্তু আবেদনটা করতে পারেন, যেহেতু এটি সরকারি নিয়োগ সার্কুলার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানতে চান সেটা কিন্তু আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে আপনারা মানে আপনার যে বিষয়টা জানতে চান সেটা আমরা রিপ্লাই দিয়ে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।